ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशधारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिरददत निजगुप्तभीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावद्दिव्य छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 मुखम करोति वाचलं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवं श्री गुरुजन तरणं श्री चैतन्यईश्वरं नमः। पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका समेत। तो श्री चैतन्य चरितमृत आदिलीला सप्तम परिच्छेद प्रकाशानंद सरस्वती आदि बहु मायावादी सन्यासी संगे श्री चैतन्य महाप्रभु काशी धामे मिलन। तो मायावादी सन्यासीरा महाप्रभु কাছ থেকে প্রেম ভক্তির মহিমা শ্রবণ করে, নামের মহিমা শ্রবণ করার পরে তারা বলছেন, কৃষ্ণে ভক্তি কর ইহার সবার সন্তোষ, বেদান্ত না শুনো কেনে তার কি বা দোষ। তো মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভক্তির মহিমা। তো তারা বলছে কৃষ্ণ ভক্তি করো, ঠিক আছে, আমার সবাই খুব খুশি, কিন্তু বেদান্ত কেন শুনো না? তো বেদান্তের কি দোষ আছে? হুম, এটা আমরা এখন মন দিয়ে শুনবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মন্তব্য করেছেন, মায়াবাদী সন্ন্যাসীরা মনে করে যে শারীরিক ভাষ্য নামক শ্রীপাদ শঙ্করাচার্যকৃত বেদান্ত সূত্রের ব্যাখ্যা যা অদ্বৈতবাদ রূপে প্রতিষ্ঠিত, তা হচ্ছে বেদান্ত সূত্রের যথার্থ ভাষ্য। তো আমরা শুনেছি শঙ্করাচার্য যে ভাষ্য করেছেন তার নাম দিয়েছেন শারীরিক ভাষ্য। যেরকম বলদেব বিদ্যাভূষণ যে ভাষ্য করেছেন তার নাম দিয়েছেন গোবিন্দ ভাষ্য। যে শারীরিক শব্দটা কেন ব্যবহার করা হয়েছে আমি জানি না। তো কিন্তু যারা অদ্বৈতবাদ, যা অদ্বৈতবাদ প্রতিষ্ঠা করেছে, এই শারীরিক ভাষ্যের বৈশিষ্ট্য কি? এর অদ্বৈতবাদকে প্রতিষ্ঠিত করা হয়েছে। যেরকম আমাদের মাধ্বাচার্য ভাষ্য করেছেন, সে ভাষ্যের মাধ্যমে দ্বৈতবাদকে প্রতিষ্ঠা করেছেন। কেউ কেবল অদ্বৈতবাদকে, কেউ বিশিষ্ট অদ্বৈতবাদকে, এই কেবল অদ্বৈত বিশিষ্ট অদ্বৈত ডিটেল আমি জানি না, কিন্তু দ্বৈত অদ্বৈত এটা আমরা সবাই জানি। হ্যাঁ, দ্বৈত মানে কি, অদ্বৈত মানে কি। তো ব্যাপার হচ্ছে যারা মায়াবাদী সন্ন্যাসী, শঙ্করাচার্যের অনুগামী, তারা গ্রহণ করেছে যে শঙ্করাচার্যের কৃত বেদান্ত সূত্রের যে শারীরিক ভাষ্য, তো এই শারীরিক ভাষ্যের মাধ্যমে অদ্বৈত শঙ্করাচার্য ব্যাখ্যা দিয়েছেন। তো সেই যে অদ্বৈতবাদ দিয়েছেন যে কি ব্রহ্ম আত্মা এক, ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম গুণের সংস্পর্শে সে সাকার হয়েছে, এই যে মতবাদগুলি, তো তারা মনে করছে এইটাই ঠিক ব্যাখ্যা।
দেখুন, এটা একটা আমাদের নিরাকার অদ্বৈতবাদী শঙ্কর অনুগামী বৈষ্ণব আচার্যদের অপূর্ণ মধ্যে একটা বিরাট পার্থক্য। হুম, বিরাট পার্থক্য। এইভাবেই তারা বেদান্ত সূত্র, উপনিষদ ও অন্য সমস্ত বৈদিক শাস্ত্র তাদের নির্বিশেষ মতের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করে। তো যেহেতু তাদের দর্শনটা হচ্ছে অদ্বৈত দর্শন, অদ্বৈতবাদ, সেজন্য তারা যা কিছু বলবে তার অর্থটা এই নির্বিশেষ পরম ব্রহ্ম যে নির্বিশেষ নিরাকার, সেটার উপরে ব্যাখ্যা করে। ঠিক আছে। একজন প্রখ্যাত মায়াবাদী সন্ন্যাসী সদানন্দ যোগীন্দ্র বেদান্ত সার নামক গ্রন্থ রচনা করেছেন এবং তাতে তিনি লিখেছেন, বেদান্ত নাম উপনিষদ প্রমাণম তদ উপরি তদ উপকারিণী শারীরিক সূত্রাদিনী চ। সদানন্দ যোগীন্দ্রে মতে শঙ্করাচার্যকৃত উপনিষদ ও বেদান্তের শারীরিক ভাষ্য হচ্ছে বৈদিক প্রমাণের একমাত্র উৎস। এই সদানন্দ হচ্ছেন শঙ্করাচার্যের অনুগামী, যাই না? ওই সদানন্দ কিনা ওনার প্রথম শিষ্যদের মধ্যে একজন ছিলেন পুরীতে, তার নাম ছিল সদানন্দ, পরবর্তী সময় তার নাম হলো পদ্মপাদ। তো ওই সদানন্দ কি পরবর্তী সময় কেউ সদানন্দ হয়? যাই হোক, তিনি বলছেন যে আদি শঙ্করাচার্য বেদান্তর উপনিষদের উপরে যে সমস্ত শারীরিক ভাষ্য প্রদান করেছেন, সেটা হচ্ছে বৈদিক প্রমাণের একমাত্র উৎস। আর হচ্ছে বৈদিক গ্রন্থ তো পড়ে বোঝা যাবে না, মহাপুরুষেরা তাকে উপলব্ধি করে, তাদের উপলব্ধি অনুসারে তারা পাঠ করেছে, বর্ণনা করেছে। কিন্তু সমস্যায় প্রশ্ন আসে, তো এরা তো উপলব্ধি করে বর্ণনা করেছে, শঙ্করাচার্য তো সাধারণ মানুষ না, তিনি তো শিবের অবতার, তিনি উপলব্ধি করে বেদের ব্যাখ্যা করেছেন। তো সেই ব্যাখ্যাকে আমাদের বৈষ্ণব সম্পূর্ণ উল্টো বলছেন। কোনটা ঠিক, কোনটা ঠিক? ব্যাপার হচ্ছে কোনটা ঠিক সেটা ডিপেন্ড করে কে কোনটাকে ঠিক বলে গ্রহণ করবে, সে ডিপেন্ড করে প্রতিটা এক এক মানুষের উপরে। যে যে মানুষের যেই রকম প্রবণতা থাকবে, যদি কেউ ভক্তি করে ভগবানকে পেতে চায়, সেই উপরে তার দৃঢ় বিশ্বাস আছে, সে বৈষ্ণবদের ভাষ্যটাকে ভালোবাসবে। যদি কেউ নিরাকার ব্রহ্মতে লীন হতে চায়, সে অদ্বৈতবাদকে ভালোবাসবে। কেউ দেবাদেবীদের উপাসনা করে স্বর্গে যেতে চায়, দেবাদেবী উপাসনাকে ভালোবাসবে। এসব বেদের কথা। কেউ ভূত প্রেতে পূজা করে, একটু ভূত প্রেতের কৃপা পাবে, তারা সেটা করবে। কেউ অষ্টসিদ্ধি যম নিয়ম আসন প্রাণায়াম করে, কেউ অষ্টসিদ্ধি পাবে, তারা সেটা পাবে। বুঝতে পারছো তো? তো সবটাই ঠিক, যেটা বেদে আছে, তার ব্যাখ্যা যেহেতু মহান আচার্যরা দিয়েছেন। এখনই জীবনের কার কি লক্ষ্য, তারা সেই ভাষ্যটার উপরে গুরুত্ব দিচ্ছে। আমরা যেহেতু বৈষ্ণব, আমরা ভক্ত হতে চাইছি, তাই আমরা ভক্তির অনুকূল যত কথা সেগুলি শ্রবণ করব। ভূত প্রেতের কথা শ্রবণ করব না, দেবাদেবীদের কথা শ্রবণ করব না, নিরাকার ব্রহ্মের কথা শ্রবণ করব না। এসব কথা শ্রবণ করলে কি হবে না, ভক্তি থেকে আস্তে আস্তে আমাদের মনটা দূরে চলে যায়। এই হলো কথা। কে ঠিক কে ভুল সেটা নয়, কোনটা শ্রেষ্ঠ, হুম, কোনটা পরম আত্যন্তিক কল্যাণ হবে, পরম কল্যাণ হবে, সেটা আমাদের দেখতে হবে। বৈদিক সাহিত্যে প্রতিটার কিছু না কিছু মূল্য রয়েছে, কিছু না কিছু মূল্য রয়েছে। ঠিক আছে। তো তো এই কথা সদানন্দ যোগীন্দ্র বলছেন যে শারীরিক ভাষ্যটা একমাত্র বৈদিক প্রমাণের উৎস। কিন্তু আসলে বেদান্ত বলতে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্মকে বোঝায়। তো শঙ্করাচার্যের শারীরিক ভাষ্য ছাড়া বেদান্তের মধ্যে আর কিছু নেই, তা ঠিক নয়। বেদান্ত বলতে সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম বোঝায়, এবং শঙ্করাচার্যের শারীরিক ভাষা ছাড়া বেদান্তের আর কোনো কিছু নেই, তা ঠিক নয়। ঠিক যেরকম আমরা ভগবত গীতায় দেখেছি, ভগবান কৃষ্ণ বলছেন
व्यवसायत्मिका बुद्धि एक कुरु नंदन बहु शाखा अनंत बुद्धे अव्यवसायी। তারপরে লাইনে তিনি বলছেন যে জয়মাং পুষ্পিতাং বাচম প্রবদন্তি অবিবস্থিত বেদবাদ রতাপার্থ ন অন্য অস্তি ইতি বাদিন। তো ভালো করে শোনো। যেভাবে জ্ঞানকাণ্ডের মানুষেরা নিরাকারবাদী অদ্বৈতবাদী তারা বলছে যে এই বেদ থেকে, এই বেদের কে নিয়ে তারা প্রতিষ্ঠা করতে চাইছে জ্ঞান একমাত্র মার্গ, নিরাকার ব্রহ্ম লীন হওয়া একমাত্র লক্ষ্য, অদ্বৈতবাদ হচ্ছে একমাত্র মতবাদ। এটা বেদের আসল জিনিস। ঠিক আছে, ঠিক, হ্যাঁ। তারপরে ভগবান এখানে বলছেন কর্মকাণ্ডীরা কি করেছে, য ইমাম পুষ্পিতাং বাচম প্রবদন্তি অবিবস্চিত। ভগবান বলে কর্মকাণ্ডীরা কি করে, কর্মকাণ্ডটাই শ্রেষ্ঠ, কর্মকাণ্ডটাই শ্রেষ্ঠ, স্বর্গে যাওয়াটাই শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণ বলছেন য ইমাম পুষ্পিতাং বাচম, কর্মকাণ্ড করে স্বর্গে যাওয়া, বিভিন্ন গ্রহে যাওয়া, স্বর্গলোক চন্দ্রলোক সূর্যলোকে যাওয়া, এটাকে বলছেন আকাশ কুসুমের মতন বলছে পুষ্পিতাং বাচম। বেদবাদ রতাপার্থ ন অন্য অস্তিত্ববাদী ন, কর্মকাণ্ডী যারা বেদবাদী তারা কি করছে না, বেদ মানে শুধু কর্মকাণ্ডের কথাই বলা হয়েছে, বাস। বুঝতে পারছো জিনিসটা? শঙ্করাচার্যের অনুগ্রহ বলছে যে বেদান্ত সূত্রে শারীরিক ভাষ্যে যেটা বলা সেটা ঠিক, কর্মকাণ্ডে বলছে না না কর্মকাণ্ড যেগুলো ঠিক, বৈষ্ণব বলছে না না সেটা ঠিক নয়, সমস্ত বেদে বৈষ্ণব যেটা বলছে সেটা ঠিক। কেন ঠিক না, কৃষ্ণ স্বয়ং বলছেন সর্বৈশ্চ বেদের অহম বেদ্য বেদান্ত বেদবিদ এবচাহং। সমস্ত বেদান্তের লক্ষ্য, অন্তিম লক্ষ্য হচ্ছে আমাকে জানা। তা কার কথা আমরা শুনবো, কার কথার উপর গুরুত্ব দেবো? বুদ্ধ এসে একটা ফিলোসফি বললো, জৈন এসে একটা ফিলোসফি বললেন, ব্যাসদেব একটা কথা বলছেন, মাধ্বাচার্য একটা কথা বলতে বলছেন, সব ঠিক আছে, ভিন্ন ভিন্ন কথা বলছো, কিন্তু গোড়ায় তো কৃষ্ণের কথা শুনতে হবে নাকি? কেন না, কৃষ্ণকে সবাই মানে, শিবের ভক্ত মানে, কর্মকাণ্ডীরা মানে, ভক্তরা মানে, বৈষ্ণবরা মানে, গীতাকে সবাই মানে। গীতায় ভগবান বলে দিয়েছেন। সেজন্য প্রভুপাদ বলছেন এরা যে বলছে যে শারীরিক ভাষ্য ছাড়া বেদান্তের মধ্যে আর কিছু নেই, এটা ঠিক নয়, ঠিক নয়। বৈষ্ণব আচার্যদের রচিত আরো অনেক বেদান্ত ভাষ্য রয়েছে, তারা কেউ শঙ্করাচার্যকে অনুসরণ করেননি অথবা তার কল্পনা প্রসূত ভাষ্যকে স্বীকার করেন। এটা কিন্তু সমাজের মানুষ, যারা উপর শ্রেণীর মানুষ এটা নিয়ে গবেষণা করে তারা হয়তো জানে, আধ্যাত্মিক মহলে জানে, তো সাধারণ মানুষ জানে না যে শঙ্করাচার্য বৈষ্ণবদের আচার্যদের মধ্যে অতটা ফরক রয়েছে। হুম, অতটা ফরক রয়েছে যে শঙ্করাচার্যের ভাষ্যকে তারা অনুসরণ করে না, এবং সে ভাষাটাকে একটা কল্পনা প্রসূত বলে তারা বর্ণনা করেছে। কতটা পার্থক্য রয়েছে দেখো। শুধু সেইটুকু নয়, যে চৈতন্য চৈতন্য বলে দিল মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, সেটা অনুসরণ করেনি তা না, এটা যে কল্পনা প্রসূত বলে স্বীকার করছে না, শুধু সেটুকু নয়, বলে দিল সর্বনাশ হবে। মানে কতটা ডিফারেন্স এদের মধ্যে। তো সেই যে বৈষ্ণব আচার্য তারাদের যে ভাষ্য তারা করলো, সেটা কোন মতবাদ, তাদের ভাষ্য সব দ্বৈতবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। শঙ্করের মতবাদ হচ্ছে অদ্বৈতবাদ, শঙ্করাচার্যের মতবাদ এরা হচ্ছে দ্বৈতবাদ। ঠিক আছে, অদ্বৈত মানে জীব ভগবান এক, দুটো নয়। আর দ্বৈতবাদ মানে না, ভগবান জীব এক নয়, ভগবান হচ্ছেন শক্তিমান, জীব শক্তি, ভগবান বিভু, জীব অনু, ভগবান ভোক্তা, জীব ভোগ্য, ভগবান অংশী, জীব অংশ, এই পার্থক্য দ্বৈতবাদ। ঠিক আছে, শঙ্করাচার্য এবং তার অনুগামী অদ্বৈতবাদীরা প্রতিপন্ন করতে চায় যে ভগবান ও জীব এক। যেটা আমি বললাম, বা ভালো করে শুনুন, বুঝতে চেষ্টা করুন কি পার্থক্য আছে অদ্বৈতবাদ আর দ্বৈতবাদ।
তো শঙ্করাচার্য তার অনুগামী যারা অদ্বৈতবাদী, তারা কি বুঝাতে চেষ্টা করছে, তারা কি প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে? তারা বলছে যে ভগবান ও জীব হচ্ছে এক। অর্থাৎ মনে হয় আমাদের শরীরে যে দুটো আত্মা, আমরা বলে জীবাত্মা পরমাত্মা, এটাকে মনে হয় ওরা গ্রহণ করেন না। কি করে যে গ্রহণ করে না তত সুস্পষ্ট আমরা তো বুঝতে পারি না। তাদের কাছে শুনতে হবে, তো তোমরা কি মনে করো? এটা মনে করে মনে হয়, কারণ সাধারণ জগতেও মানুষ আত্মা পরমাত্মা দুটো জানে না। সেটা তো এই শঙ্করের ফিলোসফি, শঙ্করাচার্যের ফিলোসফির তো প্রভাবটা বেশি জগতে। কেননা শঙ্করাচার্যের ফিলোসফিটা কি, আমরা সব ভগবান, এটা সবাই তো এটাই চায়। হ্যাঁ, সেটা কিছু বড় ব্যাপার না। তো এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করার পরিবর্তে তারা নিজেরাই ভগবান হতে চায়। প্রভুপাদ বললেন এই অদ্বৈতবাদীরা কি, না ভগবান ও জীব এক, পরমেশ্বরকে আরাধনা করতে হবে না, কেননা আমরাই তো পরমেশ্বর ভগবান। তারা নিজেরাই ভগবান হতে চায়। তারা বললে আমরা সব ভগবান, তো আমরা ভুলে গেছি আমরা ভগবান বলে। সাধন ভজন করে আমরা জানতে পারবো আমরা ভগবান, বা সমস্যার সমাধান। এই একটা ধারণা তাদের। তারা অন্যদের কাছে ভগবানের মতো পূজিত হতে চায়। ভগবান যেরকম পূজিত হন, তারা পূজিত হতে চায় কেন? তারা, তাদের ধারণা হচ্ছে যারা সন্ন্যাস নেবে, দণ্ড ধারণ করবে, দণ্ড ধারণ মাত্র না নর নারায়ণ ভাবে, তাই তারা পরস্পরকে দেখলে ওম নমো নারায়ণ বলে, পরস্পরকে নারায়ণ বলে মনে করে বলে। ওই নারায়ণ যে আমরা ওম নমো নারায়ণ, ভগবান নারায়ণকে উপাসনা করে যারা বৈষ্ণবরা, সেই নয়। যাকে দেখে তাকে বলে নারায়ণ, সে হচ্ছে ভগবান। হুম, তো এটাই পার্থক্য। তারা অন্যদের কাছে ভগবান মতন পূজিত হতে চায়। মানুষকে ভগবানকে পূজা করা শেখাবার পরিবর্তে তারা নিজেরা পূজিত হতে চায়। এই ধরনের মানুষেরা শুদ্ধ অদ্বৈত, শুদ্ধ দ্বৈত, বিশিষ্ট দ্বৈত, দ্বৈত অদ্বৈত ও অচিন্ত ভেদাভেদ বৈষ্ণব আচার্যদের এই সমস্ত দর্শন স্বীকার করে না। একটা হলো দ্বৈতবাদ, এটা হলো অদ্বৈতবাদ। তারপরে আরো কিছু আছে শুদ্ধ অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈতবাদ, শুদ্ধ দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈত অদ্বৈতবাদ, আর মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ। তো এইগুলো জানতে হবে, আমি জানি না, যে অচিন্ত ভেদাভেদটা জানি। বাকিগুলো কি সূক্ষ্ম পার্থক্য রয়েছে এটা জানা ভালো। এই সমস্ত যে বৈষ্ণব আচার্যরা হ্যাঁ এইসব মতবাদ দিয়েছেন, সেটাকে এই শঙ্করাচার্যের অনুগামী যারা শারীরিক ভাষ্য অধ্যয়ন করে, অদ্বৈতবাদের অনুসরণ করে, ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করে, বা ভগবান হয়ে যাওয়ার চেষ্টা করে, তারা বৈষ্ণব আচার্যদের এই সমস্ত ব্যাখ্যাকে গ্রহণ করে না। আমরা যেরকম তাদের ব্যাখ্যাকে গ্রহণ করি না, তারাও আমাদের ব্যাখ্যাকে গ্রহণ করে। তো মায়াবাদীরা এই সমস্ত দর্শন আলোচনা করে না, কেননা তাদের বদ্ধমূল ধারণা যে তাদের কেবল অদ্বৈতবাদ হচ্ছে একমাত্র দর্শন, অদ্বৈতবাদ বাস। এই দর্শনকে তারা বেদান্ত সূত্রের বিশুদ্ধ সিদ্ধান্ত বলে মনে করে। তারা বিশ্বাস করে যে শ্রীকৃষ্ণের দেহ জড় উপাদান দ্বারা গঠিত, এবং কৃষ্ণ ভক্তি হচ্ছে কেবল ভাব প্রবণতা মাত্র। তাদের এই ধারণা, তারা কৃষ্ণকে মানে, কিন্তু কৃষ্ণের দেহটাকে জড় বলে মনে করে, কৃষ্ণের ভিতরে যে পরমাত্মা আছে তাকে মানে। তারা এটা জানে না যে কৃষ্ণের ভিতরে কোনো পরমাত্মা বলে কিছু নেই, কৃষ্ণই তো পরমাত্মা বলে প্রকাশিত হয়েছে, তার ভিতরে পরমাত্মা থাকা দরকার। তো কৃষ্ণের দেহ জড় উপাদান দ্বারা গঠিত হয়েছে, নিরাকার ব্রহ্ম সত্যগুণের সংস্পর্শে এসে কৃষ্ণ হয়েছে। তারা ভালো মানুষ, সদ্গুণাবল সম্পন্ন মানুষ, এইসব ধারণা তাদের। তো তাদেরকে বলা হয় মায়াবাদী, কারণ তাদের মতে কৃষ্ণের দেহ মায়ার দ্বারা রচিত। অনেক সময় ভক্তরা প্রশ্ন করে মহারাজ মায়াবাদী মানে কি, মায়াবাদী মানে কি? আমি তো বলেছি আগে যে মায়াবাদী মানে তারা মনে করে নিরাকার ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে শরীর ধারণ করেছে,
আর প্রভুপাদ সেটাকে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে মায়াবাদীরা, তাদের ধারণা আছে কৃষ্ণের দেহ মায়া দ্বারা রচিত। মায়া দ্বারা রচিত মানে মায়ার ত্রিগুণের মধ্যে তার দেহটা আর কি। দেহ থেকে তিনি ভিন্ন। যেরকম আমাদের দেহের মধ্যে আত্মা আছে, আত্মা থেকে আমার দেহ ভিন্ন। তারা সেরকম মনে করে কৃষ্ণের দেহ থেকে কৃষ্ণের পরমাত্মা আত্মাটা ভিন্ন, কিন্তু তা নয়। তার প্রতি ভক্তের যে ভক্তিমূলক সেবা, সেটাকে, হ্যাঁ, তারা বলছে কি, মায়াবাদীরা বললে তাদের মতে কৃষ্ণের দেহ হচ্ছে মায়া রচিত। হ্যাঁ, কৃষ্ণের দেহ জড় উপাদান দ্বারা গঠিত। আর কৃষ্ণ ভক্ত যে ভাব প্রবণতা, এটা ভাবুক। ভাবুক হয়, নাচে গায়ে, কৃষ্ণ সম্পর্কে বিভিন্ন কথা বললে এটা ভাবুক মনে করে। তাদেরকে বলা হচ্ছে মায়াবাদী, কারণ তাদের মতে কৃষ্ণের দেহ মায়ার দ্বারা রচিত। তো তার প্রতি ভক্তের যে ভক্তিমূলক সেবা, তাও মায়া। ভক্তিমূলক সেবাটা মায়া, কৃষ্ণের শরীরটা মায়া, এসব মায়া। সেজন্য তাদেরকে বলা হচ্ছে মায়াবাদী। নম্বর 1, নম্বর 2, নম্বর 3, নম্বর 4 লিখে রাখবেন এরকম করে। কৃষ্ণ ভক্তি মায়া, কৃষ্ণের শরীর মায়া, হ্যাঁ, নিরাকার থেকে সাকার, মায়ার সংস্পর্শে সাকার হয়েছে, এটা হচ্ছে মায়া। এই বিভিন্ন কারণের জন্য মায়াবাদী তাদেরকে বলা হচ্ছে। মায়াবাদী কৃষ্ণে অপরাধী, তারা কৃষ্ণের প্রতি বিরাট অপরাধ করছে। তারা মনে করে যে এই প্রকার ভগবত ভক্তি ও সকাম কর্মেরই একটি অঙ্গ। তারা ভক্তিকে মায়া বলে মনে করে। আর এই যে কৃষ্ণ ভক্তি, এটা একটা সকাম কর্মকাণ্ডের মতো। আমরা যে ভগবানকে ভক্তি করছি বিভিন্ন জিনিস পাওয়ার জন্য, এটা সকাম কর্মের ব্যাপার। তাদের দৃষ্টিতে ভক্তি হচ্ছে মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা অথবা ধ্যান। ভক্তিকে তারা, হ্যাঁ, মনোধর্ম প্রসূত কল্পনা জল্পনা বলে বলে দিল। এইটি হচ্ছে মায়াবাদী দর্শন ও বৈষ্ণবদের মধ্যে পার্থক্য, বিরাট পার্থক্য, লম্বা পার্থক্য একটা। হ্যাঁ, কত যে পার্থক্য। এইসব কথা যখন শ্রবণ করবে, তখন আস্তে আস্তে মানুষ ভক্তি থেকে সরিয়ে যাবে। সেজন্য সতর্ক করে দেওয়া হচ্ছে কখন মায়াবাদের ভাষ্য শ্রবণ করবে না, মায়াবাদের সঙ্গ করবে না। আমাদের আচার্যরা অত কঠোর, বলছে মায়াবাদের মুখ দর্শন করলে সবস্ত্রীকে নদীতে স্নান করবে। অত কটাকটি করে দিয়েছে, কেননা তাদের মুখ দর্শনের সংস্পর্শে আসলে, তাদের ভাষা শ্রবণ করলে কৃষ্ণ ভক্তি সব অন্তর্ধান হয়ে যাবে। এবং যদি কৃষ্ণ ভক্তি চাও, তাদের ধারে পাশে যাও না। ভগবান হতে চাও, তাহলে ওদের কাছে গিয়ে শিক্ষক ভগবান হয়। তো যখন এইভাবে ওরা প্রশ্ন করলো যে তুমি কৃষ্ণ ভক্তি করছো, খুব ভালো, আমরা সন্তুষ্ট, তুমি বেদান্ত পাঠ করো না কেন? তার কি দোষ আছে? আপনি তো বেদান্ত পাঠ করতেন না, বেদ পাঠ করতেন না। বেদান্ত পাঠ করতেন না, বেদ পাঠ করতেন না তা নয়। ভক্তি লাইনে আসার আগে মহাপ্রভু বেদ বেদান্ত সব জানতেন। কিন্তু গুরুর আশীর্বাদ লাভ করে, সান্নিধ্য লাভ করার পরে, কৃষ্ণ দর্শন করার পরে সে বেদ বেদান্ত উপনিষদ থেকে সব গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিয়েছেন, কিন্তু ভক্তিকে ধরেছেন। আর সর্বোপরি আর উনি আর কি বেদান্ত জানে না? উনি তো বেদান্ত কিন্তু বেদ বিদ্যা পেছাম, তো জানেই, তাই না? তো কিন্তু তার মধ্যে কি সমস্যা রয়েছে? কেন তুমি পাঠ করছো না? কেন সচরাচরে মহাপ্রভু অনুগমরা বেদান্ত বেদকে বেশি অধ্যয়ন করেন, গীতা ভাগবত নিয়ে আমরা পড়ে থাকি? তো এত শুনি হাসি প্রভু বলিলা বসে, তিনি হাসলেন আর বললেন, দুঃখ না মানিয়ে যদি করি নিবেদন, আমি বলবো তুমি দুঃখ না পাবে। ঠিক আছে? মহাপ্রভু জানে এখানে ওদের দোষ ধরাবে, তো অত বড় বড় সব মায়াবাদী, তাদের সামনে তাদের দোষ ধরবে, বেদান্তের কি সমস্যা রয়েছে কে বলবে। তো মহাপ্রভু আগে থেকে সতর্ক করে দিয়েছে। মহাপ্রভু প্রথম গিয়ে তাদের সঙ্গে তর্ক করে না। মহাপ্রভু প্রথমে গিয়ে নিরাকার বিরুদ্ধে বলে বড় বড় লেকচার দেয় না। প্রথমে তার শিষ্যদেরকে, হ্যাঁ, তার অনুগামীদেরকে পাঠিয়েছেন। পাঠিয়ে, হ্যাঁ, কি করেছেন? প্রথমে কি করেছেন? তিনি আগে তা কথা বলে
তাদেরকে হম একটু লাইনে এনেছেন, বলছেন তোমার দুঃখ পাবে না, আমি তোমাদের বিরুদ্ধে কিছু কথা বলবো, সেরকম না। তো মায়াবাদী সন্ন্যাসীরা শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি সমর্থন করে তাকে জিজ্ঞাসা করলেন কেন তিনি বেদান্ত দর্শন আলোচনা করেন না। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। প্রকৃতপক্ষে সমস্ত বৈষ্ণব আচরণেই বেদান্ত দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। মহাপ্রভু বেদান্ত দর্শন কেন আলোচনা করে না? মহাপ্রভু অনুগামীরা আমরা তো কোনোদিন বেদান্তই পড়ি না, তা মানে কি আমরা বেদান্তকে মানি না, বেদকে মানি না? না, তা নয়। ভালো করে যদি যাচাই করা যাবে দেখা যাবে বৈষ্ণবদের আচরণ হচ্ছে বেদান্ত দর্শনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। বৈষ্ণবরা কখনো বেদান্তের অবমাননা করেন না, তবে তারা শারীরিক ভাষ্যের ভিত্তিতে বেদান্ত হৃদয়ঙ্গম করতে চান না। বৈষ্ণবরা বেদান্তকে মানে না তা নয়, তারা বলছে তুমি ভক্তি করছো ভালো, আমার খুশি, তুমি বেদান্ত কেন পড়ো না? তখন বেদান্তের ভাষ্য মানে তো শারীরিক ভাষাটাই ছিল, আর কোনো ভাষা ছিল না, না কি জানি না, ছিল না মনে হয়, কারণ আর সমস্ত আচার্য পরে এসছেন বৈষ্ণব আচার্যরা, উনি প্রথম বেদান্তর ভাষ্য করেছেন। তো বৈষ্ণবরা কি করেন, বেদান্তকে পড়ে, বেদান্ত পড়ে কিন্তু শারীরিক ভাষা আহ, ভিত্তিতে বেদান্তকে বুঝতে চেষ্টা করে। যেরকম মহাপ্রভু তিনি পুরীতে ছিলেন, গিয়ে পৌঁছালেন, সারম ভট্টাচার্যের বাড়িতে অবস্থান করতেন। সারম ভট্টাচার্য বলছে তুমি অত কম বয়সে সন্ন্যাস নিয়েছ, তোমার তো কোনো বেদান্ত জ্ঞান নেই, তাহলে তুমি সন্ন্যাসকে ধারণ করে রাখবে কি করে? এই সন্ন্যাস জীবন ব্রতকে ধারণ করে রাখতে হলে এই সমস্ত জ্ঞানের প্রয়োজন আছে না? তো তখন মহাপ্রভু বলল, হ্যাঁ আমি তো কিছু জানি না, আপনি তো মহান পণ্ডিত, আপনি তো আমাকে শেখান। তারপরে 7 দিন ধরে বেদান্ত শোনালেন কে, আমাদের সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু কিছুই বলছেন, শুনছে। তো জিজ্ঞাসা করছে তুমি কিছু, আমি 7 দিন ধরে বেদান্ত বললাম, তুমি হু হু কিছু বলছো না, তুমি কি সব বুঝে আছো বলে বলছো, কিছু জিজ্ঞাসা করছো না? কোথায় কি বুঝতে না বলতে জিজ্ঞাসা করতে হয়? তুমি সব বুঝতে পারছো না, সব বুঝে গেছো? তো মহাপ্রভু বলছে, হ্যাঁ বেদান্ত সূত্র তো আমি সব বুঝে গেছি, তুমি যে ব্যাখ্যা দিচ্ছ শারীরিক ব্যাখ্যা, এটা আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু বেদান্ত ভাষা, বেদান্তটা আমি সব জানি, এরকম বললেন। ঠিক আছে। তো তো যারা বৈষ্ণবরা এই বেদান্তকে মানে কিন্তু শারীরিক ভাষাকে মানে, তাই সেই সংশয় দূর করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু মায়াবাদী সন্ন্যাসীদের অনুমতি নিয়ে তাদের বেদান্ত দর্শন সম্বন্ধে কিছু বলতে চেয়েছিলেন। আমরা কালকে শ্রবণ করব, বিরাট বড় তাৎপর্য। এই তাৎপর্যগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। 102 নম্বর শ্লোক মনে রাখো, মানে তাৎপর্যের মাঝে আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, আমরা তাৎপর্যের প্রথম প্যারাগ্রাফ ছোট একটু পড়েছে, আর বাকি রয়েছে। এর মাধ্যমে আমরা সব সুন্দর শুনবো, বুঝতে চেষ্টা করব, নোট করব, আহ, যাতে বিষয়বস্তুটা আমাদের বোধগম্য হতে পারে। এসব বিষয়বস্তু একটু কঠিন, কিন্তু কঠিন হলে এটাকে বাদ দিলে হবে না। এটা মনে করে আমাদের প্রচারের কোনো প্রয়োজনীয়তা নেই, তা নয়। এসব দর্শন বহুত কঠিন উন্নত হলেও এর সমাজে প্রচুর প্রভাব পড়েছে। যার ফলে এই সমস্ত যত মত ততপথ ইত্যাদি, বা আমরা সবাই ভগবান, সবাই ভগবান, তুমি ভগবান আমি ভগবান, ভণ্ড ভগবান, সবার উদ্ভব হয়েছে এই ফিলোসফিকে কেন্দ্র করে। সুতরাং আমাদের বহু বহু সতর্ক হতে হবে, জানতে হবে। ঠিক আছে, ওকে। আজকে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বলো হরি হরি। তোমার যেটা যেটা প্রশ্ন থাকে বলুন, আমাকে আজকে এখনই কলকাতা বেরিয়ে যেতে হবে। প্রতিদিন আজকে আর কালকে 2 দিন কলকাতায় জগন্নাথ কথা হবে, মহাজ্যোতি নাকি মহাজ্যোতি, মহাজ্যোতি সদনে। আপনার সন্ধ্যাবেলা শুনতে পারেন, ফেসবুকে দেওয়া হবে, আর ইউটিউবে পরে শুনবেন ধারাবাহিক ভাবে জগন্নাথ কথা।
ঠিক আছে, প্রথমে সুলাল প্রভু বলুন কি বলছে। বের করুন প্রভু। আপনি আনমিউট অনমিউট করে করুন। বলেন, এমনি বললে কি শুনবো? অনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। আমরা যে গীতা যথাযথ গীতা মাহাত্ম্য আমরা শ্রবণ করি, সেখানে শেষের দিকে যে গীতা মাহাত্ম্য গুলো রয়েছে সেগুলো সমস্ত কিন্তু শঙ্করাচার্যের প্রণীত। তা এখন আমাদের তো বলা হচ্ছে মায়াভাষ্য শোনা আমাদের উচিত না। এই দুটোর মধ্যে এটার সাদৃশ্য আর বৈসাদৃশ্য একটু জানার প্রয়োজন। শঙ্করাচার্যের বেদ যে শারীরিক ভাষ্য বেদান্তর করেছেন, মায়াবাদ ভাষ্য, সেটা শোনা ঠিক না। শঙ্করাচার্য হচ্ছেন মহাদেবের অবতার, তিনি পরম বৈষ্ণব। তিনি কৃষ্ণের কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয় এই শারীরিক ভাষাটা করেছেন। তিনি গঙ্গা স্তোত্র করেছেন, কত সুন্দর। তিনি জগন্নাথ অষ্টকও লিখেছেন বলে বলা হচ্ছে শেষে, সেখানে সব বর্ণনা করেছেন, কিন্তু পরম বৈষ্ণব। তার গীতার মাহাত্ম্য যে লিখেছেন, এটা কোনো সমস্যা নেই, এটা খুব ভালো। ওকে, নেক্সট শক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম। মহারাজ, ছোট্ট একটা ব্যাপার আমার মনে প্রশ্ন আসলো, যে যারা মায়াবাদী তারা তো কি প্রকাশানন্দ সরস্বতী যে মহাপ্রভুর কাছে সারেন্ডার করেছিলেন সেটা কি তারা জানে না? তা সত্ত্বেও তারা এই অদ্বৈতবাদ অদ্বৈতবাদ বলছে। মহাপ্রভু তো খণ্ডন করলেন। তারা কি জানে না জানেন আমরা জানি না। প্রকাশানন্দ সরস্বতী, তাদের এরকম প্রকাশানন্দ সরস্বতী তো হাজার হাজার আছে, ও তো মেন নয় ওখানে। মায়াবাদের তো ও চলে হেড। ও বুঝাইলো বলে কি সবাই কি গ্রহণ করবে? সবাই তো বলবে ওর পতন হয়ে গেছে, ও শঙ্করের মতকে ছেড়ে দিল, ওর পতন হয়ে গেছে। যদি আমাদের কেউ বৈষ্ণব আছে, কেউ গুরু যদি একটা কে গুরু বেরিয়ে গিয়ে কালী উপাসক হয়ে গেছে, সে ইস্কন বিরুদ্ধে অনেকে বলছে, আচ্ছা। বুঝতে পারছো? একজন ভক্তকে সে একজন চলে গেলে কি সবাই গ্রহণ করবে? করবেন? আর সবার আচ্ছা। একটা গোড়ামি আছে না, গোড়ামি আছে, যে যেটা কনভিন্স সেটাই করবে। আচ্ছা, ঠিক আছে মহারাজ, বুঝতে পারলাম। তারপরে জীবাশ্রয় চৈতন্য প্রভু। দণ্ডবোধ প্রণাম। আপনার শ্রীচরণে দণ্ডবোধ প্রণাম। অত্যন্ত সুন্দর আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হলো, খুব সুন্দরভাবে দ্বৈতবাদ অদ্বৈতবাদ বুঝালেন। আমার একটা শুধু প্রশ্ন মহারাজ, এই যে শঙ্করাচার্যের যে মতামত, সেই মতবাদটা, এটাকে শারীরিক ভাষ্য কেন বলা হয়? এই শব্দটা একটু যদি একটু বুঝিয়ে বলুন। আপনি আমার ক্লাস প্রথম থেকে ছিলেন না পরে জয়েন করেছেন? হ্যাঁ, প্রথম থেকে আছে। ক্লাস শুনেছেন আমি কি বলেছি? হ্যাঁ, শুনেছি মহারাজ, সবকিছু আর কে শুনেছি। বলতে পারবে যখন শারীরিক শব্দটা ব্যবহার করা হলো আমি কি বললাম হ্যাঁ, তখন? অন্য কেউ বলতে পারবে কি বলা হলো? বললাম সুধাময় প্রভু, অনমিউট করে বললাম। এই শারীরিক শব্দটা যখন বললাম তখন কি বলেছি? সুধাময় অনমিউট করো, করতে পারছে না। কেউ অনমিউট করে বলতে পারবে? আমি যখন তাৎপর্যটা পাঠ করে হ্যাঁ, শারীরিক শব্দটা একটা সেন্টেন্স বলবে, বেশি ব্যাখ্যা দিতে হবে না। বলুন হরে মঙ্গলময়। কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম মহারাজ। হ্যাঁ বলেছেন আপনি হ্যাঁ, মহারাজ তো যে আমি এ বিষয়ে জানি না। এই শারীরিক হ্যাঁ শব্দ মহারাজ। আমি যাই। ওকে, নেক্সট কে বলবে? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, হ্যাঁ বলুন। মহারাজ, আপনি বলছেন যে ওটা সম্বন্ধে জানেননি বলছেন, আর পরে বলবেন এটা। ঠিক আছে, তো ব্রুনেশ গৌর প্রভু বলুন। হরে কৃষ্ণ, ব্রুনেশ। দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, যে এখানে বলছেন যে কৃষ্ণকে সবাই মানে, মায়াবাদীরা, শঙ্করাচার্য, এরা সবাই মানে, কিন্তু এই মানা সত্ত্বেও এই এক এক সম্প্রদায় থেকে এক এক মতবাদ বা দর্শন মানে বের হচ্ছে, এর কারণ কি? যে কৃষ্ণকে সবাই মানে, এই যে হ্যাঁ, শব্দটা আমি বললাম, হ্যাঁ। অনেক লোক আছে তারা কৃষ্ণকে মানে, কৃষ্ণকে জানে, কিন্তু কিভাবে জানে? কৃষ্ণ একটা ভালো রাজনৈতিজ্ঞ, তাই না? হুম, ডিপ্লোম্যাট, কৃষ্ণকে জানে, কৃষ্ণকে মানে, সে ভালো ভালো রাজনীতি জানে। আরো অনেক আছে তার মানে যে কৃষ্ণ একটা ভালো বীর পুরুষ যোদ্ধা, আর এস এস লোকেরা যেরকম কৃষ্ণকে মানে। হ্যাঁ,
তার অনুপ্রেরণা কৃষ্ণের কাছে সেরকম নেই। কেউ আছে হয়তো কৃষ্ণকে দেবতা বলে মনে করছে, হুম। কেউ আছে কৃষ্ণকে মানছে, তারা কৃষ্ণকে মানছে ভগবান বলে, কিন্তু নিরাকার থেকে সাকার হয়েছে। কেউ বলছে কৃষ্ণকে মানছে, কিন্তু কি রকম মানছে না, সে বিষ্ণুর একটা অবতার। আরো চৈতন্য মহাপ্রভু অনুগামীরা কৃষ্ণকে মানছে, তারা বলছে না, এতে চান্স কলাপুঞ্জ কৃষ্ণ তো ভগবান স্বয়ং, আর সেই কৃষ্ণের বৃন্দাবন লীলা সর্বোৎকৃষ্ট। তো এইভাবে এক কৃষ্ণকে সবাই মানছে, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে মানছে। ঠিক আছে। মহারাজ, এই যে বিভিন্ন সম্প্রদায়, এই সম্প্রদায়ের যে এই মতবাদটা সৃষ্টি হয়, এটা কি গুণ দ্বারা পরিচালিত হয়ে এই মতবাদটা তাদের মধ্যে আসে? এটা গুণের দ্বারা হয়, ভগবানের ইচ্ছার দ্বারা হয়। বিভিন্ন জীবের যেরকম প্রকৃতি আছে, প্রকৃতি অনুসারে বিভিন্ন ভগবান বিভিন্ন প্রকারের গ্রুপ তৈরি করেছেন। তাদের জীবন লক্ষ্য অনুসারে কেউ বৈকুণ্ঠে যাবে, ঐশ্বর্য পাবে, তাদের জন্য একটা ফিলোসফি করেছে। কেউ নিরাকার ব্রহ্মতে যাবে, তার জন্য ফিলোসফি করেছে। হ্যাঁ, কেউ স্বর্গে যাবে, তার জন্য ফিলোসফি করেছে। তো এখনই জীবেরা ঘুরতে ঘুরতে যে যেখানে আছে সেখানে লেগে যাচ্ছে। যেরকম একটা খড় নদীতে ভাসে যেতে যেতে কোনো কোনো কারণে কোথায় কোলে লেগে গেল, লেগে যাচ্ছে। এইরকম ঘুরতে 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 ব্রহ্মাণ্ড ভ্রমিত কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কেউ হয়তো বিষ্ণুকে মানবে, কেউ নিরাকার ব্রহ্মকে মানবে, কেউ দেবতাকে মানবে, কেউ ভূতপ্রেতকে মানবে। এরকম ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে। যখন কোন সময় তাদের কপালে এরকম সুবিধা আসলো, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ পেয়ে যাবে, তখন সে বুঝতে পারবে এই সব কিছুর নিরর্থকতা, দেবলোকের নিরর্থকতা, নিরাকারবাদের নিরর্থকতা, ভূতপ্রেত পূজার নিরর্থকতা, পিতৃপুরুষের পূজার নিরর্থকতা সব বুঝতে পারবে তখন। যেরকম আমরা বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। আহ মহাপ্রভুর সান্নিধ্যে আসে, প্রভুপাদের সান্নিধ্যে আসে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। তো নেক্সট বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। খুব সুন্দর ক্লাস। অপরাধ মার্জনা করবেন। আমার প্রশ্ন অলরেডি ওই যে সুলাল প্রভু করেছেন, ওইটাও আমার মনের মধ্যে ছিল। ওই যে আহ, আমাদের গীতা মাহাত্ম্যের যে সর্বশেষ শ্লোকটা, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম, ওইটাই আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম। তো আমরা তাহলে, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি মায়াবাদীও হয়, আর তারা যদি ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসাবে মানেন, বা হরিনাম বা তার দিব্য নাম কীর্তন করাকে মেনে নেন, তাহলে কি তাদের সঙ্গে তাদের মতামত আমরা মেনে নেব শুধু এই ক্ষেত্রেই, এবং অন্যান্য যে তাদের মতামত সেটা আমরা বর্জন করব, এরকম কি? তারা যেহেতু শারীরিক ভাষ্য অধ্যয়ন করে, তারা কৃষ্ণকে মানলেও, কৃষ্ণের নামকে মানলেও তাদের গন্ধটা আলাদা থাকবে। শুদ্ধ বৈষ্ণব যেরকম ধারণা সেরকম হবে। সেই জন্যই ওদের ভাষ্য শ্রবণ করা ঠিক নয়। যেরকম এরকম এখন বৃন্দাবন একজন কেনে বাবা, একজন সাধু আছেন, খুব পরম বৈষ্ণব বলে সব জায়গায় পূজিত হচ্ছেন, অনেক ভক্তরা দেখা করছে, আর একদম শুদ্ধ ব্যাখ্যাও করছেন ভালো, কত সুন্দর সুন্দর ব্যাখ্যা। কিন্তু একদিন আমি শুনলাম উনি বলছেন পুরো সবাই ভগবান, তার লেকচারটা সব ভগবান। আস্তে আস্তে মাথায় হাত দিল, কি ব্যাপার, তোর খবরটা কি? এই বল না, উনি মহারাজ আগে মায়াবাদী ছিলেন, পরে বৈষ্ণব হয়েছেন। ও, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কি নামটা আমি ভুলে হম। গেলাম, নামটা। তো যাই হোক, সেই জন্যই আমাদের করতে হবে কে কে কি বলছে, কে কি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। সেজন্য গন্ধ থেকে যাবে, দৃঢ়তা তো থাকবে না। হম। তারপর হচ্ছে অনেক লোক আছে আবার, তারা মায়াবাদী নাকি কোনো বাদী নয়, কিন্তু যেখানে যাবে সেরকম কথা বলে অত সুন্দর ভাবে বুঝাবে। বুঝতে পারছো, অনেক আধ্যাত্মিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মায়াবাদের কাছে শঙ্কর ফিলোসফি অত সুন্দর বুঝাবে, মানে শঙ্করের সম্প্রদায়ের বড় বড় আচার্যরা বলতে পারবে না। বৈষ্ণবদের কাছে যাবে, হ্যাঁ, মহাপ্রভুর কথা অত সুন্দর ভাবে বুঝিয়ে দেবে। হ্যাঁ, আমাদের বড় বড় গুরুদেবেরা বলতে পারবে না। তারা যেখানে যাবে হম। বডিটা লাইন করে সেরকম বলবে।
সেটা বললে আমার মনে হয় না ততটা প্রভাব বা জীবনে ততটা পরিবর্তন আসবে। সেটা হুম। শুধু ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। মঙ্গলময় প্রভু বলুন। আচ্ছা, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মঙ্গলময় প্রভু। কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, এই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব আহ আহ, আত্মা এবং পরমাত্মা একই সঙ্গে ভেদ এবং অভেদ, মানে গুণগত ভাবে অভেদ আর পরিমাণগত ভাবে ভেদ। আর মহারাজ, এই যে দ্বৈতাদ্বৈতবাদ একই সঙ্গে দ্বৈত এবং অদ্বৈত এরকম কি বলছে মহারাজ? আমি জানি না সেটা। দ্বৈত, দ্বৈত কি অদ্বৈত কি জানি, অচিন্ত্য ভেদাভেদ এই তিনটা জানি। দ্বৈত অদ্বৈত আছে, বিশিষ্ট অদ্বৈত আছে, কেবল অদ্বৈত আছে। কেবল সেগুলো জানতে হবে। জানি না, পরে যদি কোথাও ব্যাখ্যা আছে আমরা শুনবো। সুভাষিনী মাতাজি বলুন, একটু তাড়াতাড়ি বলবেন প্রশ্নটা, কারণ আমাকে এখন কলকাতা বেরিয়ে যেতে হবে। তো প্রশ্নটা বলুন, তার আগে আর কিছু বলতে হবে না, স্ট্রেট। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আহ, মহারাজ, এই মহাপ্রভু বেদ বেদান্ত যা কিছু লিখছিলেন বিসর্জন দিয়েছেন জলে, আর ভক্তিকে ধরে রাখছেন। আমরা কি শুধু ভক্তিকে ধরে রাখতে হবে, না বেদ বেদান্ত জানতে হবে মহারাজ? হরে কৃষ্ণ। তো ভক্তিকে ধরে রাখা মানে বেদ বেদান্ত সব আপনি জানেন। বেদ বেদান্তের অন্তিম লক্ষ্য হচ্ছে ভক্তি করা। যখন আমরা ভক্তি করছি তখন বেদ বেদান্তকে আমরা পরিত্যাগ করছি না, কিন্তু বেদ বেদান্তের আর কোনো আমাদের প্রয়োজন নেই। বুঝতে পারছেন? আমরা বেদের সার বস্তুকে গ্রহণ করেছি। বেদের তরর গলিতং ফলং সুখ মুখাদম সঞ্জিতম। হ্যাঁ, আমরা যখন তার পরিপক্ক ফলটা লাভ করেছি, তো সেটা নিয়ে চর্চা করি না। আম গাছ আর আমটা আমরা পেয়ে গেছি, তা বলে যে আম গাছকে আমরা মানি না তা নয়। গাছ না থাকলে আম আসবে কোথায় থেকে? গাছ থাকলে তো আম আসবে। বেদ বেদান্তকে যে আমরা মানবো না তা নয়। বেদ বেদান্তের লক্ষ্য ভক্তি, যেটা আমরা গ্রহণ করছি। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে ধন্যবাদ মহারাজ, কোটি আমাদের কোটি প্রণাম আপনার শ্রীচরণে। হরে কৃষ্ণ। কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বাঞ্ছাকল্প তরুভস্য চ কৃপা সিন্ধুভৈরেব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবৈর্ নমো নমঃ। জয় পরমানন্দ মহারাজ কি জয়, জয় নিতাই গুরু গৌর জয় প্রভুপাদ। মহারাজ।